কয় শোন, আদম নবী কি কয় শোন, তারপরে আমার নবীর বিরোধিতা কর। তাওরাত কিতাবের মধ্যে বাড়ি এসে শুরু করলো, তাওরাত কিতাব পড়া শুরু করলো। মনের ভিতরে কেন যেন একটা দুষ্টুমি শুরু হয়ে গেল। বাবারা সঙ্গে সঙ্গে মনের কষ্ট নিয়ে তাওরাত কিতাব থেকে রাসূলুল্লাহর নামগুলো আঙ্গুলে কালি জড়ায়া জড়ায়া কেটে দেয়া শুরু করলো। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এর রাসূলের নামটা যখন তাওরাত কিতাব থেকে কাটছে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পেয়েছে হাবিবের নামটা কাটার লগে লগে। সঙ্গে সঙ্গে ও মুসলমান শুনে নাও, শুনে নাও, হারেসাকে গুই সাপ বানায়া দিছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কি সাপ হইছে? গুই সাপ। গুই সাপ হয়ে ঘরের ভিতরে গুংড়াচ্ছে, খালি গুংড়াচ্ছে। গুংড়ানো দেইকা বউ উঠা দেখে, আইরে হায়, সাপ দেখি ঘরের মধ্যে। ঝাঁটা একটা নিয়ে ওই মহিলারা ঝাঁটা দিয়ে ঘর সরি ঝাঁটা নিয়ে গুই সাপরে পিটাইতেছে পিটাইতেছে। আরে কয় বিবি রে, আমারে পিটাস না রে, আমি তোর স্বামী, আমি তোর স্বামী। আরে কয় বদমাইশের জায়গা ফালি না, সাপে কথা কয়। ঝাঁটা দিয়া পিটাইয়া দরজা খুলে দিয়া ঝাঁটা দিয়ে পিটাইয়া ঘর থেকে বাইরে করে দিছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বোর হাতে ঝাঁটার বাড়ি খাইয়া এবার হারেসা কানতে কানতে চলে গেছে। কোথায়? তার এক বন্ধুর কাছে, বন্ধুর বাড়িতে চলে গেছে। যা কয় বন্ধুরে সর্বনাশ। কয় কি হয়েছে? গুই সাপকে দেখে বন্ধু বড় ভয় পেয়েছে। দেখে বন্ধু অবস্থা ভালো না। এরে গুই সাপ বন্ধুরে, আমি গুই সাপ নয়, আমি হারেসা তোর বন্ধু। ওরে আমি বিয়াদবি করেছি, রাসূলুল্লাহর নাম কেটে দিছি কিতাব থেকে। আরে বাতিলেরা শোন, আমার নবীর লগে বিয়াদবি করিস, আমার আল্লাহ তোদের নাম কেটে দিছে, জীবনেও জান্নাতে যাইতে পারবে না, আমার নবীর দিদার পাবি না। জোরে বলেন ঠিক কি না? মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। আরে সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী সাউন্ড দেন কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, কেহ বলে নবী গোলাপেরই ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। মারহাবা জোরে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আশিকেরা বলে নবী গলার মালা, রুহুল আমিন বলে নবী গলার মালা, নবীর প্রেমে কাবা হইছে কালা, নবীর প্রেমে কাবা হইছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম,
দিলের কান্ডা লাগা শুনে নেন বাবা। এবার মুসলমান গভীর মনোযোগ আমার বাবারা। তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা বন্ধুকে বলে, বন্ধু রাসূলুল্লাহর লগে বেয়াদবি করার কারণে আমার এই পরিণাম। বন্ধু রে, একটু যা মুসা নবীর কাছে যা, আমার জন্য দোয়া করতে বল। মুসা নবীর কাছে চলে গেলেন। মুসা নবীর কাছে যে দোয়া করলেন, মুসা নবী দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ আমার হারেসারে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দে বলে, মুসারে হাতটা নামায় নাও, হাতটা নামায় নাও, কারণ আজকে তোমার দোয়া কবুল হবে না গো। কারণ আমার বন্ধুর লাগে বেয়াদবি করছে, আমি রব্বে কারীম বড় কষ্ট পেয়ে গেছি রে। আমার বন্ধু যদি মাফ না করে, আমার হাবিব যদি মাফ না করে, আমি রব্বে কারীম কোনদিন মাফ করব না। ওরে কিয়ামত পর্যন্ত যদি হারেসা কান্দে মাফ হবে না। আরে জাত নামায় ফেলো। হারেসার এই কথা শুনিয়া রে মুসা নবী এসে বলেন, হারেসার বন্ধুরে বলে, তোমার বন্ধুরে যে বলো এত বড় বিয়াদবি করেছে, আমি আমার রব্বে কারীম ওর জন্য মাফ করবে না। যাও যাও, ওকে আমার আল্লাহ ক্ষমা করবে না, যাও। হারেসা কান্দের বলে, নবী মুসা রে, জীবনে কোনদিন মাফ যদিও না পায়, যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন না করবে, ততদিন পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না। নবী গো, নবী মুসা একটা বার সুযোগ আমার দিবেন। আখিরি নবী দুনিয়ার মধ্যে আগমন করলে আমি তার কাছে যেন ক্ষমা চাইতে পারি। আরে আমি যদি ক্ষমা না লইয়া মারা যায়, আল্লাহর দরবারে কি জবাব দিব? জাহান্নামী হয়ে যাব। আমি আর স্যার জন্য এই দোয়াটা করেন, যতদিন নূর নবীর সঙ্গে সাক্ষাৎ না হয় ততদিন পর্যন্ত রব্বে কারীম যেন আমার মরণ না দেয়। মুসা নবী হাত উঠায়া দিছে, আল্লাহ যতদিন পর্যন্ত আখিরি নবীর সঙ্গে দেখা না হয় হারেসার, ততদিন পর্যন্ত তুমি হারেসারে মৃত্যু দিও না। আল্লাহ কয়, নিলাম, আমি কবুল করে গো, আমি আল্লাহ কবুল করে নিলাম, তবে ক্ষমা করতে পারবো না। আখির নবী যতক্ষণ পর্যন্ত রে ক্ষমা না করবে রে, আরে যার কারণে আমি সারা দুনিয়া, যারা সারা পৃথিবী বানাইলাম, সেই নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারি না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই আদম নবীর সন্তান ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, তোমারও তো আল্লাহ কিতাব দিছে, তুমি একজন নবী, তুমিও আখিরি নবী, তুমি প্রথম নবী, তুমি প্রথম মানুষ জগতের মধ্যে, অথচ তুমি শুধু রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করো গো। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। আমি তো বুঝি আসে না রে আব্বা, তোমার গান বাদ দিয়ে শুধু আখিরি নবীর গান গাও। এরে আমার দেশে কিছু মানুষ আছে, আয়া মাহফিলে আইসা দুরুদ ইব্রাহিম দেয়া শুরু করে, অথচ আখিরি নবীর উম্মত হইয়া আমার নবীর দুরুদের প্রতি তাদের মহব্বত নাই। আমার নবীর উম্মত হইয়া নবীর প্রশংসা করতে গেলে কষ্ট হয়। আমরা যারা নবীর দুরুদ পড়ি, নবীর মিলাদ পড়ি, নবীর প্রশংসা করি, আমার দেশে অসংখ্য মুনাফিক আছে গো, অসংখ্য মানুষ আছে, আমার নবীর সম্মান শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে লাও গো। আজকে তোমরা যারা যুবক আছে, ইতিহাস শুনতে হবে, ইতিহাস জানতে হবে। 100 জোড়া সন্তানের মধ্যে একটা মাত্র বেজোর সন্তান। আজকে মকরমপুরে 1000 মানুষ আছে, কিন্তু নবীর প্রেমিকের অভাব। অনেক নবীর ওয়াজ শুনিয়া, সুন্নিদের ওয়াজ শুনিয়া তাদের গায়ের মধ্যে যন্ত্রণা হয়, চুলকানি রোগ হয়।
ওই সমস্ত মুনাফিকরা কয় সুন্নিরা খালি নবী নবী কইয়া পাগল হয়। কেন পাগল হয়, কেন হয়, এর হাকিকতটা আজকে যদি বলতে পারি, সময় যদি পায় একটু বলে যাব, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, মকরমপুরবাসীর সালাম খানি, দিগির পাড়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান আদম নবী ডাকতে বলে, বাবা শীষ শোনো গো, ওই নবীর উম্মতের যে পাওয়ার, উম্মতের যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান দিছে গো, আমি বাবা আদমের মধ্যে এত মর্যাদা আল্লাহ দেয় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। তুমি কদিন কেঁদেছো, আদম নবী কান্দে,
360 বছর মুসলমান 350 বছর অজার নানে কেঁদেছিল আর দোয়া করেছিল। আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করে মূলত আদম আলাইহিস সালাম। আদম নবী ডাক দে বলে, মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও গো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? একটু জোরে বলা যাবে না? ও দরদি বন্ধু শোনো, আদম নবী ডাক দে কয়, বাবা শীষ, আখির নবীর উম্মতের যে 5টা গুণ আছে সেই গুণের একটা গুণ আমার ভিতরে নাই। এর 5টা গুণে গুণান্বিত আখির নবীর উম্মতের আল্লাহ দান করেছে। এই 5টা মর্যাদা আমি আদমের মধ্যে দেই নাই। আরে আমি বাবা আদম, আমি আল্লাহর প্রথম মানুষ। এই দুনিয়ার মধ্যে প্রথম আমি দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে ছিলাম। এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাঠাইল। বাবা শীষ শুনে নাও, শুনে নাও। আদম নবীর সন্তান শীষ আলাইহিস সালাম ডাক দে কয়, বাবা শীষ, আদম রে, এমন কি গুণাগুণ যা আপনার ভিতরে নাই? বলো ওই নবীর ভিতরে শুইনা নাও, শুনে নাও। বাবা যারা আখির নবীর উম্মত হয়েছেন দিলের কান্ডা লাগে শোনো, যারা আখির নবীর উম্মত তোমাদের কত দাম, কত মর্যাদা, কত ভালোবাসে আমার আল্লাহ, কত দাম বাড়ছে আমার নবীর খাতিরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে যত দাম আল্লাহ, যত মর্যাদা দিছে, অন্য অন্য নবীর এত দাম মর্যাদা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আসতে কইতেন নি? এত বড় শুভ সংবাদ শোনা পড়ু কই সুবহানাল্লাহ আসতে কয়। আরে জোরে আওয়াজ দিতে হইব, জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মারহাবা, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। মুখ বন্ধ করছেন, মনে হয় কপালে কষ্ট আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আদম নবী বলে 5টা গুণের ভিতরে 1 নম্বর গুণ শোনো। ওরে 1 নম্বর গুণ হলো আদম আলাইহিস সালাম, বাবা আদম একটা মাত্র ভুল করেছিলাম গো। আমি বাবা নবী হওয়ার পর বাবা শীষ শুনে নাও, আমি তো একজন নবী, আল্লাহর জান্নাতের মধ্যে ছিলাম। একটা কথা অমান্য করার কারণে ভুল করেছিলাম। এই ভুলের কারণে রব্বুল কারীম আমাকে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর তোমার মাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল। জোরে বলো আল্লাহু আকবার। ঘর থেকে বাইর করে দিয়েছিল। বাবা শীষ, আখির নবীর উম্মত যতই ভুল করুক, যতই অন্যায় করুক, কাউকে ঘর থেকে বাইর করে দেয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। এত বড় সংবাদ শোনা পরও মানুষ কেমনে প্রশংসা করেন আল্লাহ। আদম বলে, বাবা শীষ, আমি নবী হওয়া পর ভুল করার সঙ্গে সঙ্গে আমাকে ঘর থেকে বাইর করে দিল, জান্নাত থেকে বিতাড়িত করে দিল। বাবা শীষ রে, আর আখিরি নবীর উম্মত যতই গুনাহ করো, কোনদিন তাদের ঘর থেকে বাইর করে দিবে না। শীষ আলাইহিস সালাম কয়, বাবা ঠিক আছে। নাম্বার 2, ও বাবা শীষ, এই দুনিয়ার মধ্যে আখিরি নবীর উম্মত হাজারো যদি অন্যায় করে, হাজারো যদি অপরাধ করে, বাবা শোন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করবে না? তাদেরকে স্বামী স্ত্রী জুদা করবে না। আর আমি তোর মার, আমি একটা ভুল করার কারণে তোর মারে ফেলাইল এক দেশে, আমারে ফেলাইল এক দেশে গো। আরে আপনি যতই অন্যায় করেন, যতই কষ্টে থাকেন, বাড়ি আসিয়া বিবির কাছে বলেন, বিবি রে আজকে বড় কষ্ট হয়েছে,
বিবি সান্ত্বনা দেয়, স্বামী ধৈর্য ধরো, আল্লাহ দয়া করবে। কিন্তু আদম নবীরে কে সান্ত্বনা দিবে? আদম নবীর বউরে ফেলাইলো এক জায়গা ইরাকের মধ্যে, নাও আর আদম আলাইহিস সালামকে পাঠাইলো এক দেশে, আর আদমের বিবিরে ফেলাইল এক দেশে। দুজনের সঙ্গে দুজনের সম্পর্ক নাই, দুজন অনেক দূরত্ব হয়ে গেছে। আদম নবী মনের কথাটা বলবে এমন মানুষ খুঁজে পায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একজনরে ফেলাইলো জিদ্দায়, আর একজনে ফেলাইলো বসরানগরে। দুইজনরে দুই দেশে ফেলায় দিছে। কারুর লগে কেউ আলাপ নেই। আপনারা দেখেন, আমিও ওয়াজ নসিহত করার পর বিবির রাত্রে ফোন দিয়ে কেমন আছো, ভালো আছো, ওয়াজ করতে কষ্ট হয়েছে, খাওয়া দাওয়া কি করলে ভালো করছে, কি সুখ দুঃখের কথাগুলো বলি। কিন্তু আদম কারে কইব? বউডাও কাছ থেকে কেড়ে নেছে। কোন দিয়ে আখির নবীর উম্মত হওয়ার কারণে হাজার ভুল করলেও বউডাকেও কেড়ে নেবে না। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার শীষালে আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, ওই নবীর উম্মত যেখান থেকে বনকন্যায় করে সেখান থেকে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। আপনি আমি ভুল করেছি, এখান থেকে ক্ষমা চাইবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আখির নবীর ওসিলা করে দোয়া চাইলেই মাফ হয়ে যাবে। কিন্তু আদমরে সারা পৃথিবী ঘোরাইছে, একদিন নয়, দুদিন নয়, 350 বছর ধরে কানে ধরে ঘোরাইছে। আদম শুধু খোরে আর কান্দে, ওই নাকের পানি আর চোখের পানি এক হয়ে গেছে। আদম কানতে কানতে মুখের গোস্তগুলো খসে খসে পড়ে গেছে। আদম নবী কান্দার কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমরে 350 বছর কানে ধরে সারা পৃথিবী ঘুরাইছে। বলেন দি ভাই, আপনি যদি অন্যায় ভুল করেন, পাপ করেন, সারা পৃথিবী ঘোরা লাগবে? কথা কয় না কেন? ভুল করছেন কেন? আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও। একটু আগে বলেছি মাফের জন্য, আল্লাহ মাকুদবি রহমাতুল্লাহ বয়ান করে সারা জীবন গুনাহ করছেন, গুনাহর কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আদম রে ওই একদিন দুদিনে মাফ করে নাই, 350 বছর ঘুরাইছে, সারা পৃথিবী দৌড়াইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ, এরে আখিরি নবীর উম্মত যত বড় অন্যায় করো, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে যত বড় অপরাধ করুক তাদের পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না। কিন্তু আমি নবী হওয়া পরও, আমি একজন নবী, আমি প্রথম নবী, আমারে প্রথম বানাইল আদম জাত। আমি আদমরে আগে আল্লাহ বানাইছে, জান্নাতের ভিতরে ঢুকাইছে, এরপরে দুনিয়ার মধ্যে পাঠাইছে। বাবা শীষ রে, আমার পণ্যের কাপড়টা তোর মার পণ্যের কাপড়টা একটা ভুলের কারণে কেড়ে নিছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার দেশের আখির নবীর উম্মত হওয়ার কারণে গো ও মুসলমান শোনেন, আমরা যদি কোনো পাগল ল্যাংটা থাকে তারে কাপড় পরায় জোর করে মাইরে, জোরে কোন ঠিক কিনা? এ আস্তে কোন না জোরে কইবেন। যদি একজন উলঙ্গ পাগল আসে তারে জোর করে ধরে কাপড় পরায়, মনে হয় আপনারা পরান না, এই 3-4 জনে পরায়, বাকিগুলো সব চাইছে দেখে, চাইছে দেখে। কিন্তু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এত দাম। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহ উলঙ্গ করলেন, কোন গাছে তারা সাহায্য করে না, একটা কাপড় দেয় না। কানতে কানতে আঞ্জির গাছের গোড়ে দাঁড়ায় গেলেন, আঞ্জির গাছ 2টি পাতা দান করলেন, 3টি পাতা দান করলেন হাওয়ারে, 2টি পাতা দান করলেন আদম রে। এরে আদম আলাইহিস সালাম ওই আঞ্জির গাছতলা দাঁড়ায়া দাঁড়ায় এত জোরে হাওয়া আলাইহিস সালাম কেঁদেছিলেন, জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া কেঁদেছিল, আল্লাহ আল্লাহ আমি অপরাধী গো, এই উলঙ্গ অবস্থায় কোথায় যাব? পণ্যের মধ্যে কাপড় নাই, নারী পুরুষ দুজনই উলঙ্গ। আদম নবীর আওয়ার আলাইহিস সালামের কান্না দেখে
আঞ্জির গাছ 5টা পাতা দান করেছিল, 3টা পাতা দান করলো। এরপরে তো পাতাতেও তাও দান করার পর টান দিয়ে ছিঁড়েছিল আলাইহিস সালাম। তখন আঞ্জির গাছের গাছ থেকে কষ পড়েছিল। আঞ্জির গাছ অভিশাপ করেছিল, আল্লাহ আমার থেকে যেমনি টান দিয়ে পাতা ছিঁড়েছে আমি কষ্ট পেয়েছি, কিয়ামত পর্যন্ত যত মেয়ে জাতি আসবে তাদের ওই মাসে একবার ঋতুস্রাব হয়, 3 দিন 7 দিন পর্যন্ত রক্ত বাইর হয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি মহিমা, এই আদম জাতির ভিতরে আমাদের ওই একটা রোগ রেখে দিয়েছে, মেয়েদের মাসে ঋতুস্রাব হয়। এটাও এই আঞ্জির গাছের অভিশাপের কারণে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। বড় ইতিহাস। আঞ্জির গাছ পাতা বটে দিছিল, তবে কইছিল আল্লাহ আমার খুব কষ্ট হয়েছে, আমার রক্ত বাইর হইছে, যে আমার হাত আমার গাছ থেকে পাতা ছিঁড়ছে তারও তুমি রক্ত ঝরায় দিও। আল্লাহু আকবার। কিন্তু আখির নবীর উম্মত শুনে নাও, শুনে নাও, যত বড় ভুল করো তোমার পণ্যের কাপড় কেউ খুলে নিবে না। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা আদম, ওরে বাবা আদম শোনো গো, আমি শেষ নবী টবি হইতে চাই না, আমার জন্য আল্লাহ আখির নবীর উম্মত বানায়। ধরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি যে বলবেন এখন সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব। বাড়ি যে লেপের মধ্যে বইয়া স্বামী স্ত্রী দুজন কইবেন, স্বামী স্ত্রীরে শুনাইবেন সুবহানাল্লাহ। এরে ভাই সুবহানাল্লাহ বললে আকাশ থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে জমিন থেকে আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই যে জোরে বললেন, লাভ না লস আছে? যত বলবেন তত লাভ, কিন্তু বলতেছি না, কুড়েমি ফানা করতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আদম নবী ডাক দে কয়, বাবা শীষ রে, শুনছস নি আদম নবীর ফজিলত, আখির নবীর ফজিলত? আদম আলাইহিস সালাম বলা ফর, শীষ আলাইহিস সালাম বলে, বাবা গো, এই দুনিয়ায় চেয়েছিলাম নবুয়াতি, আমাকে আল্লাহ দান করেছে চালাইতে, কিন্তু আমি চাই না, চাই না, আপনি দোয়া করেন আমি যেন আখিরি নবীর উম্মত হতে পারি। আমরা বিনা দরখাস্ত, বিনা চাওয়ায় এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার। এরপরও যদি এই নবীর প্রশংসা না করেন তাহলে এর মতো মুনাফিক আর থাকতে পারে? কথা কন, কথা কন। এর মতো গাদ্দাফ, এর মতো মুনাফিক, এর মতো মুসলমান দাজ্জাল পৃথিবীর মধ্যে আর কেউ নয়। যে নবীর এত শান, এত মর্যাদা, এত মান, যে নবীর ওয়াজ করছে স্বয়ং আদম নবী গো, আর সেই নবীর উম্মত হইয়া যদি অন্য নবীর জন্য পাগল হয়, মা জন্ম দিল 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া মায়ের দুর্নাম করে শাশিরে ভালোবাসে, এর মতো যেমন অপদার্থ সন্তান দুনিয়ায় থাকতে পারে না। আখির নবীর উম্মত অন্য নবীরা নবীর ওয়াজ করছে, নবীর প্রশংসা করছে, আর এই নবীর উম্মত হইয়া সেই নবীর বিরোধিতা করি, আমার মতো গাদ্দাবর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? কে ভালোবাসলেন আর না বাসলেন কিচ্ছু যায় আসে না, সত্য কথাটা আমাদের বলতে হবে। আরে আদম থেকে শুরু করে মূসা আলাইহিস সালাম পর্যন্ত, আখির নবী পর্যন্ত যত 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর, কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা আসছে। আর একজন লুকমান হাকিমের কথা বললে মোট 26 জন। এই 26 জন সবাই নবীর প্রশংসা। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবী তো আমার নবীর প্রশংসা করছে। আর আমরা সেই নবীর উম্মত হইয়া আইয়া নবীর বিরোধিতা করে কথা বলি, তার মানে এর চাইতে মুনাফিক আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তোর ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিনও মিনা কিনা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে, হাবিব শুনে নাও, শুনে নাও, ওই মানুষের মধ্যে মুনাফিক গুলো আছে। আজকে বড় দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা নবীরে গালি দেয়, আমার নবীর বিরোধিতা করে কথা কয়, নবীর সঙ্গে বেয়াদবি করলে নিস্তার পাওয়া যায় না, তার একটা প্রমাণ দিয়ে যায়।
আজকে কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়া শুনবেন আমার যুবক বাবারা। যেহেতু আপনারা আজকে যারা বসেছেন অধিকাংশ যুবক বাবারা, কারণ ওয়াজ নিতে হবে, ওয়াজের ময়দানে এসে আমাদের শিক্ষা নিতে হবে। এটা আনন্দের ময়দান নয়, এখানে চোখের পানি ফেলাইবেন, এখানে আসি আফসোস করবেন, আল্লাহ গুনাহ মাফের জন্য কান আকাকতি মিনতি করবেন। এই ওয়াজের ময়দান কোনো বিনোদনের জায়গা নয়, ওয়াজের ময়দান কোনো হাসি ঠাট্টার ময়দান নয়, ওয়াজের ময়দান হবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, বলো আসবে কবে দেখা দিতে এই আশিকের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের। ও নবী ও এই দিগির পার আর বাঁশির বেদনা, একবার লন মদিনা, দেখবো আপনার নূরের রওজা খান। আরে থাকতে যদি নাহি পায় মইরা গেলে কি উপায়, থাকতে যদি নাহি পায় মইরা গেলে কি উপায়, দয়াল নবীর প্রেমে বিহনে ওগো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে। এই দুনিয়ার মুসলমান, এর মুসা আলাইহিস সালামের একটা কিতাব নাম হলো তাওরাত কিতাব গো। বলতেছিলাম আদম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছে সবাই নবীর গুণগান গাইছে। আর একটু জোরে বলা যাবে না? মুসা নবীর কিতাবের নাম কি? তাওরাত। কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? এরে আলেমরা শোন, দিলের কান্ডা লাগায়া শোন। আজকে আমার নবীর কথা শুনলেই তোদের চুলকানিরও ভয়, আমার নবীর প্রশংসা শুনলেই তোদের মুখটা বেজার হয়ে যায়। তোদের মতো মুনাফিক আর জগতে কেউ নাই। আদম আলাইহিস সালাম বছর যে কথা বলতেছিলাম, এবার মুসা নবীর কিতাবের নাম তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবের মধ্যে একাধিকবার আখেরি নবীর নাম, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। কিতাবের মধ্যে যখন নাম দেখছে রে আখেরি নবীর নাম, তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীজির নাম রাহমাতুল লিল আলামিন, আমার নবীর নাম। দেখিয়া মুসলমান বড় আশ্চর্যজনক, ওই জামানার বড় পণ্ডিত, কুরআনের হাফেজ, নাম হলো মুসলমান, শোনা না, হারেস। নাম কি? আরো জোরে। নাম হলো হারেসা, হারেসা, হারেস। তাওরাত কিতাবের তৎকালীন জামানায় বড় পণ্ডিত। যেমন আমাদের মধ্যে এখন বর্তমান কিছু পণ্ডিত আছে, নবীরে মাটির মানুষ কয়, নবীরে হাজের নাজের মানে না, আমার নবীরে গালি না দিলে মজা লাগে না, এই রকম বড় পণ্ডিত বাইর হয়েছে মিডিয়ার মধ্যে। দেখা যায় ওয়াজ করতে যাইয়া রাসূলের সঙ্গে বেয়াদবি করে। ইরা মুসলমান শোন, আউলাদের রাসূলকে গালি দেয়, দুশ্মনে রাসূল, দুশ্মনে ওলি, ইরা জীবনেও নবীরে ভালোবাসতে পারে না। ওই তাওরাত কিতাবের পণ্ডিত হারেসাও একই অবস্থা। এইবার তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, উনি হাফেজ ছিল। যখন তাওরাত কিতাব পড়ে রে দেখে আখেরি নবীর নাম, পড়তে পড়তে যা ডাক দে বলে, নবী এ নবী, এ মুসা নবী শোনো। মুসা নবী কয় কি বলতে চাও বলো। বলে হুজুর গো, আপনার কিতাবের মধ্যে কেন এত আখিরি নবীর নাম, মুহাম্মদ নবীর নাম? কিতাব বলো আপনার নাম কেন ওনার? কিতাব বলো আপনার নাম কেন আখিরি নবীর মেনে নেওয়া যায় না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, হারেসা রে,
আরে যে নবী না হইলে আমি আমি মুসা। শোন শোন, আল্লাহ আমারে বানাইতো না, যার খাতিরে কুলকায় না, যার খাতিরে গোটা বিশ্ব, যার খাতিরে আসমান জমিন, সেই নবীর সাথে বেয়াদবি করবি না, যিনি হলো নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, আরে সারে খবরদার এই নামের লগে বেয়াদবি করিস না। ওই নবীরে যদি না বানাইতো, আরে আমি মুসার অস্তিত্ব থাকতো না। আর ওই নবীরে যদি না বানাইতো, আদম নবীর অস্তিত্ব থাকতো না। আসমান জমিন যা কিছু করছে আল্লাহ ওই নবীকে ওসিলা করে, ওই নবীর ভালোবেসে। সুতরাং ওই নবীর লগে বেয়াদবি করিস না। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। কিন্তু বড় পণ্ডিত উস্তাদের লগে ছাত্র, যারা দেওবান মাদ্রাসার ফতুয়ায়ে দেওবানদের মধ্যে আপনার দ্বিতীয় খণ্ডে 24 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদ লেখছে, রাসূলের উপরে দুরূদ ও সালাম পড়া মুস্তাহাব। ওর অনুসারী যারা আছে সব কয় নাজায়েজ। ওর আব্বা কয়টা জায়েজ, ছেলে কয় নাজায়েজ। বড় পণ্ডিত হইছে, কথা বুঝেন? দাদাই কয় জায়েজ, নাতি কয় নাজায়েজ। ওই অবস্থা আমাদের দেশের অবস্থা হইছে। আরে মুসা নবী কি কয় শোন, আদম নবী কি কয় শোন, তারপরে আমার নবীর বিরোধিতা কর। তাওরাত কিতাবের মধ্যে বাড়ি এসে শুরু করলো, তাওরাত কিতাব পড়া শুরু করলো। মনের ভিতরে কেন যেন একটা দুষ্টুমি শুরু হয়ে গেল। বাবারা সঙ্গে সঙ্গে মনের কষ্ট নিয়ে তাওরাত কিতাব থেকে রাসূলুল্লাহর নামগুলো আঙ্গুলে কালি জড়ায়া জড়ায়া কেটে দেয়া শুরু করলো। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এর রাসূলের নামটা যখন তাওরাত কিতাব থেকে কাটছে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পেয়েছে। হাবিবের নামটা কাটার লগে লগে সঙ্গে সঙ্গে ও মুসলমান শুনে নাও, হারেসাকে গুই সাপ বানায়া দিছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কি সাপ হইছে? গুই সাপ। গুই সাপ হয়ে ঘরের ভিতরে গুমড়াচ্ছে, খালি গুমড়াচ্ছে। গুমড়ানো দেইকা বউ উঠা দেখে, আইরে হায়, সাপ দেখি ঘরের মধ্যে। ঝাঁটা একটা নিয়ে ওই মহিলারা ঝাঁটা দিয়ে ঘর সরে ঝাঁটা নিয়ে গুই সাপরে পিটাইতেছে। আরে কয় বিবি রে, আমারে পিটাস না রে, আমি তোর স্বামী। আরে কয় বদমাইশের জায়গা ফালি না, সাপে কথা কয়। ঝাঁটা দিয়া পিটাইয়া দরজা খুলে দিয়া ঝাঁটা দিয়ে পিটাইয়া ঘর থেকে বের করে দিছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বড় হাতে ঝাঁটার বাড়ি খাইয়া এবার হারেসা কানতে কানতে চলে গেছে। কোথায়? তার এক বন্ধুর কাছে, বন্ধুর বাড়িতে চলে গেছে। যা কয়, বন্ধুরে সর্বনাশ। কয় কি হইছে? গুই সাপকে দেখে বন্ধু বড় ভয় পেয়েছে। দেখে বন্ধু অবস্থা ভালো না। এরে গুই সাপ, বন্ধুরে আমি গুই সাপ নয়, আমি হারেসা তোর বন্ধু। ওরে আমি বেয়াদবি করেছি, রাসূলুল্লাহর নাম কেটে দিছি কিতাব থেকে। আরে বাতিলেরা শোন, আমার নবীর লগে বেয়াদবি করিস, আমার আল্লাহ তোদের নাম কেটে দিছে, জীবনেও জান্নাতে যাইতে পারবে না, আমার নবীর দিদার পাবি না। জোরে বলেন ঠিক কি না? মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। আরে সাপায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী, সাউন্ড দেন, কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী।
এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আর জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, কেহ বলে নবী গোলাপেরই ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল। নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। মারহাবা, জোরে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আশিকেরা বলে নবী গলার মালা, রুহুল আমিন বলে নবী গলার মালা, নবীর প্রেমে কাবা হইছে কালা, নবীর প্রেমে কাবা হইছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নেন বাবা। এবার মুসলমান গভীর মনোযোগ আমার বাবারা। তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা বন্ধুকে বলে, বন্ধু রাসূলুল্লাহর লগে বেয়াদবি করার কারণে আমার এই পরিণাম। বন্ধু রে একটু যা যা মুসা নবীর কাছে যা, আমার জন্য দোয়া করতে বল। মুসা নবীর কাছে চলে গেলেন, মুসা নবীর কাছে যে দোয়া করলেন। মুসা নবী দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ আমার হারেসারে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দে বলে, মুসা রে হাতটা নামায় নাও, হাতটা নামায় নাও, কারণ আজকে তোমার দোয়া কবুল হবে না গো। কারণ আমার বন্ধুর লাগে বেয়াদবি করছে, আমি রব্বে কারীম বড় কষ্ট পেয়ে গেছি রে। আমার বন্ধু যদি মাফ না করে, আমার হাবিব যদি মাফ না করে, আমি রব্বে কারীম কোনদিন মাফ করব না। ওরে কিয়ামত পর্যন্ত যদি হারেসা কান্দে মাফ হবে না। আরে জাত নামায় ফেলো। হারেসার এই কথা শুনিয়া রে মুসা নবী এসে বলেন, হারেসার বন্ধুরে বলে, তোমার বন্ধুরে যে বলো এত বড় বিয়াদবি করেছে, আমি আমার রব্বে কারীম ওর জন্য মাফ করবে না। যাও যাও, ওকে আমার আল্লাহ ক্ষমা করবে না, যাও। হারেসা কান্দের বলে, নবী মুসা রে জীবনে কোনদিন মাফ যদিও না পায়, যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন না করবে, ততদিন পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না। নবী গো, ও নবী মুসা একটা বার সুযোগ আমার দিবেন। আখিরি নবী দুনিয়ার মধ্যে আগমন করলে আমি তার কাছে যেন ক্ষমা চাইতে পারি। আরে আমি যদি ক্ষমা না লইয়া মারা যায়, আল্লাহর দরবারে কি জবাব দিব? জাহান্নামী হয়ে যাব। আমি আর স্যার জন্য এই দোয়াটা করেন, যতদিন নূর নবীর সঙ্গে সাক্ষাৎ না হয় ততদিন পর্যন্ত রব্বে কারীম যেন আমার মরণ না দেয়। মুসা নবী হাত উঠায়া দিছে, আল্লাহ যতদিন পর্যন্ত আখিরি নবীর সঙ্গে দেখা না হয় হারেসার, ততদিন পর্যন্ত তুমি হারেসারে মৃত্যু দিও না। আল্লাহ কয়, নিলাম আমি কবুল করে গো, আমি আল্লাহ কবুল করে নিলাম, তবে ক্ষমা করতে পারবো না। আখির নবী যতক্ষণ পর্যন্ত রে ক্ষমা না করবে রে, আরে যার কারণে আমি সারা দুনিয়া, যারা সারা পৃথিবী বানাইলাম, সেই নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারি না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই মহব্বতে ও আলা আলী কি বললেন? বুঝি না।
আলা আলি সাইয়্যিদ ওয়াজ হইছে ওয়াজ করছে 1.5 ঘন্টা, গজল গাইছে 2টা। ও কয় শান, একটু শান, আমি রুল আমি সিদ্দিক শান গাই না। হাই রে বলত, তোরে কিটা বলছে মুসা? 1.5 ঘন্টা শান গাইছে 2টা, একটা বলছে কোনটা? মদিনা যাইতে পারলাম না, আর একটা গাইলাম কেবল মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শান গাওয়ার জন্য এনে আসি নাই, শান গা মৌলবী আমরা না। লজ্জাজনক ব্যাপার। কয় যে ওয়াজ করেন শান গায়েন না, শান কার? দুঃখজনক। তোরে কোন পণ্ডিত পাঠাইলো? এটা আমার কাছে পাঠা। কত বড় পণ্ডিত, ওয়াজের পণ্ডিত আমি দেখি একটু। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। শান গাইলাম 2টা, একটার কলাম 2 কলি, আর একটা কইছি 3 কলি। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো। একদিন নয়, 2 দিন নয়, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, যুগেরটা কেটে গেল, হারেস অপেক্ষা আছে নবী আইব। রহমতের নবী আসার সংবাদ শুনলেন। মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় যেতে লাগলো 6 মাস। কয় মাস? 6 মাস লেগে গেল। 6 মাস বুকে হাঁটিয়া হাঁটিয়া কষ্ট করে হারেসা চলে গেলেন। রাসূলুল্লাহর কাছে যাবে, যাইতে যাইতেই ভরা ভরা আবু জেহেলের বাড়ির সামনে যায়। আর ঘুম এসে গেছে, হারেসার হাঁটতে পারে না, চলতে পারে না, খুব ক্লান্ত। কার বাড়ির সামনে? আবু জেহেলের বাড়ির সামনে যাইয়া। কার বাড়ি? বালা মানুষ, কথা কয় না। আবু জেহেল খুব বালা মানুষ। এর বাড়ির সামনে যা গুইসাব একটা পড়ে আছে। সকাল বেলা আবু জেহেল ঘুম থেকে উঠে দেখে রে, দরজার সামনে, ঘরের সামনে বিশাল একটা সাপ। সাপটা দেখি আবু জেহেল কয়, বাপ রে বাপ, মুহাম্মদ তো জম্মের জাদুকার হয়ে গেছে। আরে বাতিজা মুহাম্মদ, গতকালকে একটু ঝামেলা হয়েছে, আজকে এই বড় জাদু কইরা বড় সাপ পাঠা দিছে আমারে মারার জন্য। দাঁড়ারে সাপ, তোরে আজকে শেষ করে দিব। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আবু জেহেল, আরে লাঠি দিয়ে আবু জেহেল যখন আঘাত করবে রে, আরে চাকান্দার বলে, আবু জেহেল রে, আবু জেহেল আমারে মারিস না, আমি কোন সাপ নয় রে। আরে আমারে তুই মারিস না, আমি বড় অভিশপ্ত মানুষ। আরে আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করেছি রে, আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছি। আবু জেহেল রে শোন, শোন, রাহমাতুল লিল আলামিনের নামটা কাটার কারণে, ওই তাওরাত কিতাব থেকে নামটা কাটার কারণে আমি গইসা বয়ে গেছি। আবু জেহেল রে, আমারে মারিস না, একটা বার সুযোগ দে নবীর কাছে ক্ষমা চাইতে। একবার যদি ক্ষমা চাইতে পারি রে, একবার যদি ক্ষমা নিতে পারি, আমি আর সার জীবন ধন্য। আমাকে মারিস না। আবু জেহেল কয়, বিবি রে, ও বিবি দেখ, আবু মোহাম্মদ জাদুর সাপ পাঠিয়ে দিছে, কথা বলতে পারে সাপে। আরে এমন পিটান পিটাইলো, পিটায়া পিটায়া সাপটারে মেরে ফেললো। মারা পর সাপটাকে এমন হাড্ডি গুড্ডি ভেঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। এবার সাপটাকে সামনে রেখে চিন্তা করে, সাপটা তো এরকম। আবু জেহেলের বিবি ডাক দেখায়, স্বামী, যেহেতু জাদুর সাপ, না জানি আবার ফুস করে উঠতে পারে, একটা কাজ করা হোক, সাপটাকে পোড়াইয়া ছাই বানানো হোক। ওরে সাপটারে পোড়াইয়া বর্ষ করে দেয়া হোক। আবু জেহেলের ছেলেরা আসিয়া
গুই সাপটাকে পুড়াইয়া ছাই বানায়া ফেল, ছাই বানায় একটা পাতিলের মধ্যে ঢুকাইয়া এবার চিন্তা করে মুহাম্মাদের ভণ্ডামি বেড়ে ছোটায়া দিব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলতে পারে এই পাতিলের মধ্যে কি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলতে পারে গো এই পাতিলের মধ্যে কি আছে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য নবী একটু বিশ্বাস করা যাবে। আর যদি না বলতে পারে তাহলে ভণ্ড প্রতারক আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা শিরচ্ছেদ করে দুনিয়া থেকে বিদায় করে দিব। আস্তে কইবেন, আমার নবীরে মারার কথা হই না, সবাই তো চোখে পানি আসা উচিত ছিল। জোরে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমার রাসূলকে এইবার আবু জেলের বিবি দুইজন মিলা ছাইগুলো নিয়ে লোকজন নিয়ে রাসূলের দরবারে হাজির। ডাক দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাক দে বলে বাতিজা মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, তুমি যদি বলতে পারো এই পাতিলের মধ্যে কি গো, কথা দিলাম জবাব দিব। যদি পাতিলের মধ্যে যা আছে তুমি যদি বলতে পারো, আমি আমার সেলা ফেলা নিয়ে দলবল নিয়ে তোমার কালেমা পড়ে তোমার খোদার অন্তর্গত হয়ে যাব। আর আমরা প্রতিমা পূজা করব না, দেবতা পূজা করব না। আমার আগের বক্তা বলেছিল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে হাবিব নবী গো, মায়ার নবী গো, আপনি বলে দেন আমি আল্লাহ এক। কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আবু জেহেল কয় আমি আল্লাহ এক মেনে নিব যদি বলতে পারো ভিতরে। আল্লাহ কয় হাবিব রে, আমি কাউরে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। আমার সমতুল্য সমকক্ষ আসমান জমিনের মধ্যে কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারুর মুখাপেক্ষী নয়। আল্লাহর মুখাপেক্ষী আমরা বান্দারা, বান্দার মুখাপেক্ষী আল্লাহ নয়। আল্লাহ কি কারুর মুখাপেক্ষী? এই জোরে বলা যাবে না আল্লাহ কারুর মুখাপেক্ষী। আল্লাহ কারোর মুখাপেক্ষী নাই, আমরা সবাই তার মুখাপেক্ষী। কিন্তু আবু জেহেল তো চন্দ্র পূজারী, আবু জেহেল তো মূর্তি পূজারী। আবু জেহেল কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বলতে পারো পাতিলের মতো কে আছে, আমি কথা দিলাম আমি দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে তোমার মওলার পূজা করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মারহাবা বলেন না? কি আশ্চর্যজনক! এই ওঠো কেন, বসো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো গো। আমার নবী ডাকতে বলে বাতে চাচা গো, চাচা, পাতিলের ভিতরে যা আছে ওইটা যদি জবান দিয়ে কথা কয় আমার বলা লাগবে না। ওই পাতিলের ভিতরে যা আছে ওইটা যদি বলে কথা বলে তাহলে মানবেন নি। আবু জেহেল চিন্তা করে পাগল বাতিজা কয় কি রে, এরে আমি তো সাপটারে ফুরাইয়া ছাই বানাইছি, ছাইতে কোনোদিনও কথা কইতে পারতো না। বাতিজা রে, তাহলে বলো, তুমি বলে দাও। সঙ্গে সঙ্গে আমার নবীজি শাহাদাত আঙ্গুল মোবারক উঠাইলেন। এই আঙ্গুল উঠাইয়া ডাকতে বলে আল্লাহ, এই পাতিলের ভিতরে যা আছে তুমি জবান খোলা দাও গো। পাতিলের ভিতরে তুমি যা আছে জবান খোলা দাও।
সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কি মজা! কেন মুসা নবীর উম্মত, মুসা নবীর উপরেই কালেমা পড়েছে। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উপরে কালেমা পড়েছে। কিন্তু আদম থেকে যত নবী আসছে সবারই কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। কিন্তু কালেমা কিন্তু ওই লা ইলাহা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সব নবীরাই, সব নবীরাই। কিন্তু এক একজন নবী তার উপরে বলেছেন যে আমি আদম শফিউল্লাহর পরে ঈমান আনো, ইব্রাহিম খলিলুল্লাহর উপর ঈমান আনো, মুসা কালিমুল্লাহর উপর ঈমান আনো। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছে আমি আমার উপরে বিশ্বাস করো, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আবু জাহেল সঙ্গে সঙ্গে পাতিলটা ছেড়ে দিয়েছে। পাতিলটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পাতিলটা ভেঙে গেছে। ভিতর থেকে বিশাল বড় এক সাপ বাইর হয়েছে। আবু জাহেল কয়, বাপ রে বাপ, মুহাম্মাদের জাদুর কি ভাব! এর জাদু কি বড় জাদু লাগাইছে! এর সাপ ফট মেলে আবু জাহেল, আজকে তোর আর নিস্তার নাই রে, আজকে তোরে খাইছি, আজকে তোরে খাইছি রে। আবু জাহেল কয়, বাতিজা মুহাম্মদ, সাপটা ঠেকা, বাজান ঠেকা, কালেমা পড়ছি, একটু দাঁড়া। আমার নবী ডাক দিয়ে কয়, দাঁড়া সাপ, দাঁড়া। সাপটা দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া ডাক দিয়ে বলে, নবী গো, ওই আবু জাহেল আপনি বিশ্বাস করেন না, কারণ আবু জাহেল একটা ভরা ভরা আমাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছে, আমাকে মারিয়া আগুন দিয়া পুড়াইয়া ছাই বানায়া দিছে। নবী গো, ওই বড় বড় একটু মায়া নাই, একটু দয়া ওর অন্তরের ভিতর নাই। নবী গো, আমি আপনার কদমের মধ্যে পড়ে আসি নবী গো, ওরে ছাইরেন না, ও জীবনেও কালেমা পড়বে না। আমার নবী কয়, ফের ফিরে আয় হারেসা, ফিরে আয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হারেসা রে, হারেসা রে, ফিরে আয়। হারেসা কয়, নবী গো, কত অনুনয় বিনয় করেছিলাম আবু জাহেলের কাছে, আমার কত শুনে নাই গো। নবী গো, জীবনেও কালেমা পড়তো না। নবী গো, কে মাফ করা যাবে না। আর আবু জাহেল কয়, বাতিজা মুহাম্মদ রে, একটু ধৈর্য ধর, একটু ঠেকা, একটু ঠেকা এদের বাবা, কালেমা পড়ো। আবু জাহেল এক দু পা আগাইয়া আজু দৌড় কালু দৌড়, সাপ দৌড়ায়ার পিছন মত তাকায়। নবী পিছন থেকে ডাক দেয়, আরে সারে ফের। দেখবেন গুই সাপ যখন রাস্তা দিয়ে যায়, ডান দিকে বাম দিকে তাকায় তাকায়, ফিরে ফিরে তাকায়, কারণ নবীজি পিছন থেকে ডাক দিয়েছিল হারে সারে। ওই পিছনের দিকে যখন আটা তাকায় দেখে রাসূলুল্লাহর নূর মোবারক। হারেসা ফিরে আসলেন, ও মুসলমান ফিরে আসেন। আবু জাহেল দৌড়ায়া পালাইলেন। এবার নবী ডাক দিয়ে কয়, হারেসা রে, কি ঘটনা বলো। বলে, নবী গো, আপনার ওই নামটা তাওরাত কিতাব থেকে আপনার নামটা কেটে দেওয়ার কারণে, আরে আমি এত বড় ভুল করেছি, আমি এত বড় অন্যায় করেছি নবী গো। মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এত বড় ভুল করেছি নবী গো। এই ভুলটা আমার নবী মুসা নবী বলেছিল, আরে সরে ভুল করিস না। আমি তার কথা না শুনিয়া
ওই পণ্ডিতগিরি করতে যাইয়া তাওরাত কিতাব থেকে আপনার নামটা কেটে দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখন নামটা কেটে দিয়েছি সঙ্গে সঙ্গে আমি গুইসা হয়ে গেছি নবী গো। ও নবী, শুধু গুইসা বই নাই, আমি বংশ বিস্তার করে ফেলেছি, আমার সন্তানাদি অনেক হয়ে গেছে নবী গো। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। নবী কয় আরে সারে তোর কি মানুষ হতে শখ জাগে? আমার নবী বলা পর আরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বা না চায় গো। আমার নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে মানুষ মুসলমান শুনে নাও, সাপ থেকে পুনরায় মানুষ হয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিনের গোলামি করে জীবনটা কাটায়া দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, দেখবেন ওই গুইসাপ নবীর সাথে বেয়াদবি করার কারণে পৃথিবীতে যত গুইসাপ দেখবেন ভালো পানিতে থাকে না, শুধু বাথরুমের মধ্যে পাবেন, পচা পানির মধ্যে পাবেন। যেখানে পচা পানি আছে সেখানে গুইসাপ আছে, ভালো পানিতে জীবনে গুইসাপ পাবেন না। পচা পানি ল্যাট্রিনের মধ্যে পাবেন গুইসাপ গুলো। কারণ রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করার কারণে যত যত বংশ বিস্তার করেছিল ওরা, ওদের বংশ শুধু পায়খানা ময়লার মধ্যে ওদের অবস্থান। আর দেখবেন গুইসাপ যখন হাঁটাচলা করে শুধু ডান দিকে আর বাম দিকে তাকায়। কারণ ওই যে রাসূল ডাক দিয়েছিল হারেসা বলে ডাক দিয়েছিল, হারেসা রে, তখন নবীজিকে ডাক শুনতে গেছিল পিছন দিকে ফিরাইয়া। আজও পর্যন্ত মন চায় তার বংশের যারা রে তারা মনে করে আমার নবী বুঝি ডাকছে রে। দুনিয়ার যুবকেরা শোন, এই নবীর সঙ্গে বেয়াদবি করলে, আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে কি হয়, নবীর সাথে ভালোবাসা করলে কি হয়, এটা প্রমাণ তোমরা পায়া গেলা। রাসূল ভালোবেসে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে মানুষ গুইসাপ থেকে মানুষ হয়ে গেছে। আমরাও যত গুনাহ করেছি রাসূলের সঙ্গে যেন বেয়াদবি না করি। আমার মুসলমান শুনে নাও, আল্লাহকে বাদ দিয়ে আমি মাঝে মাঝেই বলি, যারা শুনে নাও, পৃথিবীর মধ্যে এখন কাফের দেখেছো, আল্লাহ কাফের দেখো না, যারা নবী বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এই দুনিয়ার মধ্যে এরা হলো আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের, তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব থাকবে, নবী মানবে না। নবীর কথা শুনলেই তাদের মন ভালো লাগে না, নবীর মিলাদ শুনলে ভালো লাগে না, নবীর দুরূদ শুনলে ভালো লাগে না, নবীর শান শুনলে তাদের ভালো লাগে না। এই সমস্ত আল্লাহওয়ালা কাফেরে গেছে দেশটা ভরে। এখন নবীর শান শৌকাত নিয়ে তারা ব্যঙ্গ করা শুরু করেছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, বাবা বাদ দিয়ে সন্তান পাওয়া যেমন জারজ সন্তান, কথা বোঝেন? যদি বাপ না থাকে ওই সন্তান হইলে ওই মায়ের পেটে ওরে কি কয়? এই জোরে বলেন কি কয়? তদ্রূপ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। নবী বাদ দিয়ে কখনো আল্লাহকে পাওয়া সম্ভব নাই। কারণ নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ও আলেমরা শুনে নাও, নবী কেমনে তোমরা বাদ দিবে? নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, আমি নবী আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন কয় নবী আমগার মতন মানুষ, নবী বলে আমগার মতন মানুষ। এখন আমি এটা নিয়ে হট্টগোল করতে চাই না, একটু ভালো করে খেয়াল করবেন নবী কি কয়। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে মুসলমান সংসার জীবন যেমনি করে এমনি করেছি। শরিয়াত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমার নবী। রাষ্ট্র চালাইবেন আমার নবী, ব্যবসা করবেন আমার নবী, ধর্ম করবেন আমার নবী, সংসার করবেন আমার নবী। নবী কাই উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আবার একদল মানুষ কয় নবী মরে গেছে, আলেমরা শুই না নাও। নবী কয় কি কয়? ও ফাতি খায়রুল লাকুম, ও মায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাক দে কয় উম্মতিরা গো,
আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলে আমি তো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ মুসাই মিয়া নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, আল্লাহ তোমার দরবারে প্রশংসা করি অমুক লোকটা ভালো, ও পরেশগার, ও বুজুর্গ মানুষ। আবার কোন ব্যক্তি যদি মুসাই মিয়া গুনাহের কাজ করে, আমার নবী ডাকতে কয় রব্বে কারীম, আর রব্বে কারীম গো, ওই মকরমপুরের মুসাই মিয়া গুনার কর্ম করেছে, আমার আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমি মুসা মিয়ার হইয়া তওবা করলাম, ইস্তেগফার করলাম, ওরে তুমি মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করি আমি ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা বোঝেন? নবী ওয়ামা ইয়াতি খায়রুল লাকুম, আলামরা ও ফাতি খায়রুল লাকুম। আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি। অনেক মৌলবী কয় নবী মরে গেছে, আর নবী কি কয়? নবী কয় আমার বিদায়টা হলো আমার উম্মতের মঙ্গলের জন্য। কারণ কোন উম্মত যদি গুনাহের মধ্যে ডুব দেয়, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমার অমুক উম্মতকে তুমি মাফ করে দাও, প্রার্থনা করি, মাগফিরাত কামনা করি। আর বাবারে, সন্তান যখন অন্যায় করে বাবাই মাফ চাই যায়। গ্রাম যত বড় বড় বিপদে পড়ে যায়, অন্যায় করে, চেয়ারম্যান মেম্বার যে মাফ চায়, ভাই আমার গ্রামের ছেলেটা অন্যায় করছে, মাফ করে দাও। এমন নবীর উম্মত হয়েছি যে নবী ভুল করি আমি আপনি ক্ষমা চায় রাহমাতাল্লিল, আরো জোরে বলেন রাহমাতাল্লিল। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? সুতরাং বাবারা, এর 10টা 10 বেজে গেছে, কাম সারছে। বক্তা কই? বক্তা কই? এই মুসাই মিয়া বক্তা কই? তামার বাবার না, 10টা পর্যন্ত আমার সাথ, 10টা 10 বেজে গেছে। না না না, অত দেরি করেন না, 10টা বেজে 10টা পার হয়ে 10 বেজে গেছে, আমি খেয়াল করিনি করে দিকে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো 2 ঘন্টা ওর ভালো যাইতো না। আরে ভাই আমার আমি মাগুরা দেবো। মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ যুবক ভাইয়ের একটা দাবি করেছে হুজুর, ওই জিনা করা যুবকের একটু ওয়াজ করতে বলেছিল। আসার পর কয়েকজন যুবক বলছে, রুহুল আমিন ভাই আপনি ওয়াজটা করবেন, যতটুক যাক 2-4 মিনিট কথাটা বলি বাবা, বক্তা আসতে আসতে সময়, যেহেতু 10টা পর্যন্ত সময় আমার, পরের সময় খাওয়ার একটার আমার নাই। কারণ টাইম টু টাইম যদিও আমি একজনের হক নষ্ট করি, আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। মুনাফিকদের চিনার উপায় হলো মুসলমান 3টা। ওই মুনাফিক যখন কথা বলে, ও মুসলমান শুনে নাও, মিথ্যা বলে, মুসলমান আমানতের খিয়ানত করে। পৃথিবীর মধ্যে মুসলমান মিথ্যা বলে, এবং 1 নম্বরে মিথ্যা বলা, আমানতের খিয়ানত করা, এবং মুসলমান শোনো চগলখুরি করা, একজনের কথা একজনের কাছে লাগায়া দিয়া। এই মুনাফিকদের লক্ষণ হলো এটা। এখন মুনাফিক চিনার উপায়, আর মুনাফিকদের স্থান হবে কোথায়? ও মুসলমান, জাহান্নামের একটা নিম্ন স্তরের জায়গা, যেটা হলো হুব্বুল ফুজুল, নিম্ন কাতারের জায়গা। মহিলাদের হায়ানি পাশের পানিগুলো গড়াইয়া গড়াইয়া একটা স্তরে যায় পড়ে গো, ওই জায়গা হবে মুনাফিকদের জায়গা। এখন মুনাফিক চিনার উপায় আগেই বলেছি। মুনাফিক চিনবেন কেমন করে? যখন কথা বলবে মিষ্টি মিষ্টি মধুর সুরে মিথ্যা কথা বলবে, শুধু মিথ্যা কথা বলে। 2 নম্বর আমানতের খেয়ানত করে, 3 নম্বর চগলখুরি করে, পর নিন্দা, মানে এক কথায় বলো এর কথা ওর কাছে লাগায় দিয়ে যায়। এই সমস্ত মানুষ আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে বলে, আম্মা জান আয়েশা
আয়েশারে ডাক দে বলে আয়েশা রে, আয়েশা শোনো, আমাকে আল্লাহ জাহান্নাম দেখাইল, ওই জাহান্নামের মধ্যে দুইটা লোকের কষ্ট দেখে বড় কষ্ট পাইলাম আমি। নবী বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কি তারা অন্যায় করেছে, কি পাপ করেছে? আমার নবী বলেন জাহান্নামের মধ্যে একটা সাগরের নদী আছে, আগুনের নদী। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? আগুনের নদী। কিসের নদী? আগুনের নদী। এই আগুনের নদীর মধ্যে একদল মানুষ সাঁতার কাটে, আবার তারা কুল কিনারা পায়। এদের একটু মাঝে মাঝে তারা ওই কুল বায়া বায়া ওঠে, আবার তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে দিয়ে আগুনের নদীর মধ্যে ফেলে দেয়া হয়। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আগুনের নদীর মধ্যে কেমনে মানুষ সাঁতার কাটে আর কি অপরাধে তাদের বারবার ফেলে দেয়া হয়? নবী কয় সমস্ত পাপীরা দুনিয়ার মধ্যে শোনো, এই দুনিয়ার মধ্যে যারা সুদখোর আর ঘুষখোর, শুনছিস? এ যুবকেরা শুনছস? আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা রে, যে সমস্ত মানুষগুলো সুদ খায় আর ঘুষ খায়, এই ঘুষখোর আর সুদখোরের জায়গা হবে আগুনের নদী। এখন আমার দেশে বড় বড় অফিসাররা ঘুষ ছাড়া চলে না, সুদ ছাড়া চলে না। প্রতিটা বাড়ির মধ্যে ঘুষ আর সুদ চলে রে বাবা, শুই নালা শুই নালা। নবী বলছে ওই সুদখোর আর ঘুষখোরের জায়গা হবে আগুনের নদী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যারা সুদ খাবে, সুদ, আর যারা ঘুষ খাবে, এই দুই ব্যক্তিকে রব্বে কারীম এদের জন্য একটা জায়গা বানিয়েছে জাহান্নামের মধ্যে, আগুনের নদী। এই নদীর মধ্যে তারা আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে থাকবে। তাদের কোনো ক্ষমা হবে না। ওই মাঝে মাঝে তারা কুল পাবে। কুল পাবে কেন? ওই ওরা কিছু মাঝে মাঝে দান ধ্যান করতে, সুদখোররা ঘুষখোররা দেখবেন অনেক মাহফিলি দান করে, মসজিদ দান করে, ওই দানের ওসিলায় তারা ওই কুল পাবে, আবার তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, কিনারে উঠবে, আবার ফেলে দেওয়া হবে। কিন্তু এরা জান্নাত পাবে না। এই সুদে কারবারি, ঘুষে কারবারি। আজকে আমার দেশে প্রায় 90% শিক্ষিত যুবকরা ঘুষ খায়। খালি বড় বড় অফিসার চেয়ারগুলো দখল করে করে তারা বসে বসে ঘুষ খায়। জোরে কোন ঠিক কি না? আমার দেশে অসংখ্য পুলিশ আছে, বিড়িও ঘুষ খায়। জোরে কোন ঠিক কি না? বিড়িটাও ঘুষ খায়। অনেক হয়তো পুলিশ পাশে থাকলে আমাদের বিরুদ্ধে করছে না, অসংখ্য পুলিশ আমার জানা মতে, কারণ আমার জানা মতে আবার অনেক পুলিশ তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক পুলিশ আমাদেরকে নিয়ে সেলফি তোলে, আবার অনেক পুলিশ আমাদের গাড়ি একটায় ধরে ড্রাইভারের কাছ থেকে 20 টাকা নিলু নেবে। ঘুষখোর, সুদখোর। 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চুনা দেওয়া হয়, দুধটা নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ভালো থাকে। হালাল উপার্জন 20,000 50,000 টাকা হালাল উপার্জন করিস, সামান্য 20 টাকার জন্য 50 টাকা সুদ আর ঘুষের জন্য, ঘুষটালে 200 টাকা ঘুষের জন্য, 500 টাকা ঘুষের জন্য তুই সব তোর বাবা মারে হারাম খাওয়ালি, তোর মা বাবারে হারাম খাওয়ালি, তোর বাবারে হারাম খাওয়ালি, বিবির হারাম খাওয়ালি, সন্তানের হারাম খাওয়ালি। ভাই বলেন দি সুদ খা হালাল না হারাম? জোরে বলেন। ঘুষ খা, শুয়োরের গোশত খা, হালাল? জোরে বলেন কি? যারা ঘুষ খায় আর সুদ খায় ওদের গরুর গোশ, ছাগলের গোশ, মুরগির গোশ খাদ্য দেবেন না। ওদের দাওয়াত করে খিনজিরের গোশ, শুয়োর জবরে খাওয়াবেন। কারণ তুই ঘুষ খাবি, ওটাও ঘুষ খাও হারাম, সুদ খাও হারাম। আর বাড়ি যায় বাজারে যায় কিনবি গরুর গোশত, বাজারে যায় কিনবি খাসির গোশ। তোদের যন্ত্রণায় আজকে গরিব মানুষ 1 কেজি গোশ কিনতে পারে না। আজকে গরুর গোশের দাম বাড়ছে 700-800 টাকা, খাসির গোশ 1000 টাকা। ওই সুদখোর আর ঘুষখোরেরা ব্যাগ থুয়ে থুয়ে ব্যাগ কিনে খেয়ে ফেলে। এই ঘুষখোরেরা, তোরা আজ থেকে শুয়োরের গোশত খাবি। জোরে বলেন ঠিক কিনা? যারা ঘুষখোর, কারণ ঘুষ খার সুদখোর হলো মার সঙ্গে জিনা কর। সুদ খার জিনা করা সমান। তোর মাল লাগে জিনাকারী, মাইল লাগে জিনাকারী। আবার সুদখোর হারামখোর, হারামখোররা যে হালালটা খোঁজে,
কেন আপনার গ্রামে যারা সুদ খায় চেনেন না? কথা বলেন, চেনেন না? ইমানি জজবা নিয়ে ঠেকাইবেন, বাজারে যখন যাবে সুদ করে ব্যাগটা নিয়ে নেবেন, ব্যাগটা নিয়ে করে ব্যাং ট্যাং কিনে দিবেন, কুত্তার গোস্ত কিনে দিবেন। কারণ ও তো ভাগ্যে ও তো হালাল খাবার খাবে না, কারণ সুদও হারাম, শুয়োরের গোশু হারাম, ঘুষও হারাম, শুয়োরের গোশু হারাম। সুতরাং তুই খাবি সুদ ঘুষ, আর বাজারে যে কিনবি হালাল, এটা চলতে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদিও আমার কথা শুনতে খারাপ লাগে, যদিও শুনতে খারাপ লাগে,